বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়েতের পথে চলার সুযোগ দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ পথপ্রদর্শক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত, আর তা হল কিয়ামতের দিনে মানুষের প্রথম হিসাব কোন আমলের হবে। আমরা সবাই জানি একদিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সেই দিন মানুষ তার প্রতিটি কাজের হিসাব দেবে। দুনিয়ায় আমরা যা কিছু করেছি সব কিছুই তখন সামনে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে আমাদের সতর্ক করে বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হল সালাত বা নামাজ। এই হাদিস আমাদের একটি গভীর শিক্ষা দেয়। যদি কারো নামাজ ঠিক থাকে তাহলে তার অন্যান্য আমলও ভালো হওয়ার আশা থাকে, আর যদি নামাজে অবহেলা থাকে তাহলে অন্য আমলগুলোও বিপদের মুখে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু একটি ফরজ ইবাদাত নয়, এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে দৃঢ় করার সবচেয়ে বড় মাধ্যম। দিনে 5 বার যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই, তখন আমরা আমাদের দুনিয়ার ব্যস্ততা থেকে বের হয়ে আমাদের রবের কাছে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। সুতরাং সিজদার সেই মুহূর্তগুলো শুধু একটি রীতি নয়, বরং তা হল আল্লাহর সাথে বান্দার অন্তরের গভীর সংযোগের সময়। আজ আমাদের নিজেদেরকে একটি প্রশ্ন করার দরকার, আমরা কি আমাদের নামাজকে সেই গুরুত্ব দিচ্ছি যেটা কিয়ামতের দিনের প্রথম হিসাবের বিষয়? যদি আমরা সত্যি আখিরাতের সফলতা চাই, তাহলে আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সালাতকে ঠিকভাবে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এবং কিয়ামতের দিনে আমাদের হিসাবকে সহজ করে দিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।